जानी में अब बीती कहूँ कि जाग बीती। বেনারস বরাবরের মতো ছেড়ে দিয়ে ভিক্টোরিয়া মালকাজানের জুড়িগাড়ি লর্ড ওয়েলেসলির তৈরি তৎকালীন হাওড়ার কাঠের সেতু পেরিয়ে কলুটলা স্ট্রিটের একটি ভাড়া বাড়ির সামনে এসে দাঁড়ালো। সাথে 10 বছরের নীলনয়না অ্যাঞ্জেলিনা। চিতপুর যেন কলকাতার শহরটির একটি ছোটখাটো সংস্করণ ছিল। চিতপুর ছিল আর্মেনিয়ান পর্তুগিজদের নিত্য যাওয়া আসা। আড্ডা, যাত্রা এবং ব্রাস ব্যান্ড পার্টিতে চিতপুর সরগরম ছিল। সেই জন্যই হয়তো গহ্বরের সৃজন শৈলীতে আমরা বিভিন্ন সংস্কৃতির প্রভাব পাই। শহর জুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ায় মালকাজান অল্প দিনের মধ্যেই আমন্ত্রণ পেলেন নবাব ওয়াজেদ আলী শাহের দরবারে। ছোট গহ্বর ও মালকাজানের গলায় নবাব ওয়াজেদ আলী শাহের স্বরচিত বাবুল মোরা এবং যার ছোট চলে লখনৌ নগরী শুনে নবাব মুগ্ধ হয়ে তিনি মালকাজানকে সভা গায়িকা হিসেবে নিযুক্ত করলেন। সেদিন কিশোরী গহ্বরের প্রতিভা বিন্দাদিন মহারাজের নজর কেড়েছিল। মালকাজানের কাছে তিনি গহ্বরকে শিক্ষার্থী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিলেন। গন্ডামান্দনের অনুষ্ঠানের মাধ্যমে বিন্দাদিন মহারাজ গহ্বরকে শিষ্যা হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে গহ্বর সৃজন ভাইয়ের কাছে ধ্রুপদ ও ধামারের তালিম নিলেন।
সময়ের সঙ্গে গহ্বর পরিপূর্ণ নারী হয়ে উঠলেন। তার জন্মদিনের আসরে অনেক বিশিষ্ট ব্যক্তির সমাবেশের মধ্যে অন্যতম ছিলেন খয়রাগড়ের রাজা বড়ে মুনির চৌধুরিয়া। গহ্বর সেদিন একটি চৈতি গেয়েছিলেন। গহ্বরের পরিচয় হয় বেনারসের সম্ভ্রান্ত রায় বংশের ছেলে ছগন রায়ের সঙ্গে। গহ্বর অনেক বোল বাতানা ঠুমরি রচনা সেই সময় করেন। বোল বাতানা ঠুমরি সঙ্গীতের মধ্যে দিয়ে কথোপকথন, যেখানে শব্দ ও সুর নিয়ে রচয়িতা খেলা করেন। নানা রকম অনুভূতি ও ভাব এই শব্দের মধ্যে গায়ক প্রকাশ করেন। বোল বাতানা ঠুমরিতে কখনো কখনো ভোজপুরি এবং আওধি শব্দ ব্যবহৃত হয়।
অগাধ প্রেম ছিল গহরের অনুপ্রেরণা। তিনি ছগন পিয়া বা গহর পিয়া নামে গান লিখতেন। তার রচিত রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের গান আজও জনপ্রিয়। গহরের সঙ্গে ছগনের সম্পর্ক শেষ হয়ে যায়। গহর বুঝলেন যে একমাত্র সঙ্গীতই তার চিরসঙ্গী। তার হৃদয়ের যন্ত্রণা ছড়িয়ে পড়ল রাগ ভৈরবী। এবং মজুদ্দিনের গান শুনে নিজেকে সামলাতে না পেরে কান্নায় ফেটে পড়েন গহর। তিনি ভাইয়া সাহেবের কাছে তালিম নিতে শুরু করেন। পণ্ডিত বিন্দাদিন মহারাজ ও ভাইয়া সাহেবের সঙ্গীত শৈলী গহরের গানকে আরো সমৃদ্ধ করে তোলে। মজুদ্দিনের গাওয়া ভৈরবী ঠুমরি, বাজুবন, ফুল ফুল যায় গহরজানের পরিবেশনার এক অঙ্গ হয়ে উঠেছিল।
শীর্ষে পৌঁছল। গওহরজানের গান রেকর্ড করেন গাইসবার্গ ও ওয়াটসন হল। সমকালীন অপর দুই শিল্পীর গানও রেকর্ড করা হয়। গহরের দক্ষতার জন্য তিনি অনায়াসেই প্রায় ৬০০টি গান রেকর্ড করেন। সেই সময় কলকাতায় রামনীতি গুপ্তর টপ্পা খুব জনপ্রিয় ছিল। গওহরজান এই টপ্পা শৈলীকে কথক নৃত্যে সংযোজন করেন। শিল্পীরা অনুষ্ঠানের আয়োজন করতেন। जीवन
মঞ্চে গহর ও জোড়াবাই পরপর অনুষ্ঠান করেন। সেদিন সকলেই মুগ্ধ হয়েছিলেন জোড়াবাইয়ের খেয়াল শুনে। গহর অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঠুংরি গান রসকে ভরে তোরে নেন। বম্বেতে একটি অনুষ্ঠান করার সময় মাইসোরের মহারাজা নরসিংহ রাজা বোদেয়ার প্রশংসা করে বড় ভাই নালনী কৃষ্ণ বোদেয়ারের কাছে সেই থেকে গহর মাইসোরের দরবারে নিযুক্ত হন। সালে গহর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Yeah.
किताबों में रहेंगे जिंदा। गम उन्हीं का है जो मर जाए तो गुजर जाते हैं।